প্রয়োজন হয় আপনারা আনমিউট করে আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, আমাকে শুধু একজন রেসপন্স ভালো করেন। আপনাদের এখানে নেটওয়ার্ক ভালো কাজ। আমি এখানে একটু বলে নিই, যেহেতু তপন ভাই সেদিন প্রোফাইল করছিল। আচ্ছা, আজকে আমরা কোন টপিকের উপর গিগ করব বলেন তো ভাইয়া? একটা গিগ করে দেখাবো, তারপর কিভাবে এক্সামগুলো দিতে হবে সেগুলো বলবো, অন্যান্য বিষয়গুলো বলবো। তপন ভাই, আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে? রাব্বি ভাই, ওকে। তাহলে এখানে আমরা যেটা করব, আমরা কোন টপিকের উপর, তপন ভাই কোন টপিকের উপর কিওয়ার্ড আপনারা ইয়ে করলে ভালো হবে বলেন তো? আমরা কিওয়ার্ড রিসার্চের উপর একটা গিগ করে ফেলি, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের উপর গিগ করে আপনারা একইভাবে অন্যান্য গিগগুলোও করে ফেলবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য গিগ করব। আমরা প্রোফাইলে যাই, আমি প্রোফাইলে যাচ্ছি। আপনাদের যাদের গিগ হয়ে যাবে তাদের তো এরকম দেখাবে। তপন ভাইয়ের তো একটা গিগ অ্যাক্টিভ আছে, তাই না? তো এরকম দেখাবে। তো আমরা এখান থেকে স্টার্ট করব গিগ করা। তো আমরা এখানে ক্রিয়েট নিউ গিগে করব। তবে তার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সবাই একটু মিউট করে রাখি। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, গিগের জন্য যে জিনিসগুলো রেডি করা দরকার সেগুলো কি? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই তো আমি রেকর্ড করতেছি, ক্লাস শেষ হওয়া মাত্রই আপনাদের মেসেঞ্জারে আমি দিয়ে দিব। ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাবে। তার মানে আপনাদেরকে এরকম করতে হবে আর কি, গিগ করতে হবে। যারা প্রোফাইল করছেন তাদের এরকম হবে। এই যে যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ মানে কি, যদি পাবলিশ হয়, যেটা আমি এখন করে দেখাবো আর কি। সেদিন তো একটা দেখাইছিলাম না, আজকে আরও একটা করে দেখাবো। প্লাস হচ্ছে এগুলোতে কীভাবে পরীক্ষা, অনেক সময় পরীক্ষা চায় এবং পরীক্ষাতে পাস করতে, এবং প্রোফাইলটা দেখেন এখানে আমার একটা ব্যাজ আছে, তারপর এখানে আমার ভেরিফাইড দেখাচ্ছে। এগুলো কিভাবে আপনারাও করবেন, এগুলো আপনাদেরকে ওইগুলো আমি দেখা দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? আপনারা শুধু আমার কাছ থেকে ভালো করে বুঝে নেন ব্যাপারগুলো। আচ্ছা, তাহলে যখন আমরা গিগ করব, গিগের জন্য যে ডিসক্রিপশনগুলো করতে হয় সেগুলো তো আমাদেরকে করতে হবে, তাই না? রেডি করে রাখতে হবে। তো আপনারা যারা রেডি করে রাখছেন, আসলে এগুলো রেডি করে রাখতে হয়। কোথায় থেকে রেডি করে রাখতে হয় বলেন তো ভাইয়া? আমরা fiverr.com-এ গিয়ে এই রিলেটেড যে রিলেটেড আমরা কিওয়ার্ড করব, গিগ করব, সেই রিলেটেড আমাদেরকে কি করতে হবে? সেই রিলেটেড প্রোফাইল আমাদেরকে ভিজিট করতে হবে। মানুষের অনেকগুলো প্রোফাইল ভিজিট করতে হবে। ভিজিট করার পর সেখান থেকে আমরা কি করব, প্রোফাইলগুলো ভিজিট করার পর ওখান থেকে আমরা কোন টাইপের গিগ নেব সেগুলো সিলেক্ট করব। না, আপনার ইচ্ছে মতো না, আপনি কোন কাজটা ভালো পারেন। গিগ মানে হচ্ছে আপনি আপনার ফ্রিল্যান্সিং কাজগুলোর মধ্যে কোন কাজটা আপনি ভালো পারেন সেটা। ওই কাজগুলোর উপর আপনি গিগ করবেন, মানে সাব প্রোফাইল করবেন আর কি। তার মানে ওই কাজগুলোর উপর আপনার কাছে কি চলে আসবে? বায়ার রিকোয়েস্ট চলে আসবে। যেমন আমাদের তপনদা সেদিন করছিল, তপনদার কাছে কি চলে আসছিল? বায়ার রিকোয়েস্ট কিন্তু আসছিল। তো এভাবেই কিন্তু মূলত কাজগুলো করতে হয়, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু মিউট করেন। রাব্বি ভাই আপনি মিউট করেন, আপনার বাসার থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, আমরা এখানে গিয়ে আমরা এখানে ফাইবার লিখে সার্চ দিচ্ছি। দেখা যাচ্ছে? দেখেন তো আমার, আমি অপেরা মিনিতে আছি, দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে আমরা কার উপর গিগ করব? তাহলে আমরা গিগ করব কিওয়ার্ড রিসার্চের উপর। তাহলে আমরা এখানে কিওয়ার্ড লিখে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস এটা লিখে আমরা সার্চ করতেছি। অথবা আমরা কিন্তু প্রোডাক্ট লিস্টিংয়ের উপরেও করতে পারি। আমরা প্রোডাক্ট লিস্টিং করি, যেহেতু এটা আপনারা সবাই সহজভাবে করতে পারেন। আমি প্রোডাক্ট লিস্টিংয়ের উপর করতেছি। হ্যাঁ ভাইয়া বলেন। না, আপনারা নতুন অবস্থায় 60টা গিগ করতে পারবেন। যখন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, মনে করেন 60টার উপরিতে আরও গিগ তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু প্রথম অবস্থায়
60টা গিগ করা যাবে, মানে 60টা কার্যের দক্ষতা দেখাইতে পারবেন আপনি, ঠিক আছে? 60টার কম কেন, একটা দিয়েও করা যাবে, একটা দিয়ে অনেক ফ্রিল্যান্সার অনেক কিছু করে ফেলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমেন্দ্র ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ পেজের সবগুলো মিলে একটা গিগ হবে। আমি এখন ওই ভিডিওটাও আপনাদেরকে, আমি সকালে ওই ক্লাসটা করাইছি, ওই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? ওটাও দেখে নেবেন। ওকে, আজকে আমি ক্লাস শেষে আপনাদের মেসেঞ্জার গ্রুপে 5 থেকে 6টা ভিডিও দেবো, সবগুলোই দেখে ফেলবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে হ্যাঁ বলেন। আমাদের এরকম প্রোডাক্ট লিস্টিংয়ের উপর অনেকগুলো কি চলে আসবে ভাইয়া, অনেকগুলো প্রোফাইল চলে আসবে। তো এই প্রোফাইলগুলো আমরা ওপেন করে দেখব যে তারা কি করে করছে, আমরা আমরা কোন টাইপের করব, ঠিক আছে? আমরা এরকম গিগ করব। তো এরকম আমরা এদের প্রোফাইলগুলো একটু করে দেখব। তো প্রোফাইল দেখতে গেলে কি লাগে ভাইয়া? একটা এটা লাগে, এটা কি? এটা আমাদের ডিসক্রিপশন পিকচার, এরকম পিকচার লাগবে, ঠিক আছে? এবং এরকম টাইটেল লাগবে, আর এরকম গিগের কি লাগবে ভাইয়া? ডিসক্রিপশন লাগবে। এটাকে কি বলা হয়? গিগের ডিসক্রিপশন। তো এরকম করে আপনারা ভিন্ন ভিন্ন প্রোফাইল পড়ে, এই যে ভিন্ন ভিন্ন প্রোফাইল পড়ে নিজের মতো একটা করে তৈরি করে কি করবেন ভাইয়া? নিজের মতো করে তৈরি করতে হবে প্রোফাইলের গিগ। এই যে এখানে পিকচার তৈরি করতে হবে। তো এগুলো যখন তৈরি করবেন, এখানে মিনিমাম কয়টা পিকচার ইউজ করতে হবে ভাইয়া বলেন তো? মিনিমাম দুইটা পিকচার করতে হবে একটা গিগের জন্য। এই যে এনারা হচ্ছে এইভাবে করতেছে, এই যে এনাদের হচ্ছে এগুলো গিগ, ঠিক আছে? এই যে এগুলো গিগ, এগুলো। তো আমরা এখান থেকে এদের মতো করে আমরা একটা কি করব? গিগ তৈরি করব। তার জন্য আমাদের কি করতে হবে? আগে থেকে পড়ে আমাদেরকে রেডি করে প্রস্তুত রাখতে হবে এগুলো। তো আমরা এখান থেকে গিগ তৈরি করব। তো গিগের জন্য আমাদের এগুলো এখান থেকে খুঁজে বের করে রেডি করতে হবে, ঠিক যেভাবে কন্টেন্ট রাইটিং এর কথা বলছিলাম। তার মানে কি, কন্টেন্ট রাইটিং এ আমাদের সবগুলো রেডি করে রাখতে হবে। রেডি করে ওখান থেকে আমরা যে গিগ করব, আমরা যে গিগ করব, এই যে এখানে, এই যে আমরা যে আমাদের গিগ করতেছি, এই যে এখানে যে গিগ করব, এই অনুযায়ী কোনগুলো দেখে দেখে ফিল আপ করবো ভাইয়া? ওই যে যেগুলো আমরা রেডি করে রাখবো ওয়ার্ড ফাইলে, সেগুলো দেখে দেখে ফিল আপ করবো। ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, আমি আপনাদের কথা শুনতেছি, আপনারা আপনার কথা শুনতেছেন কিনা? ওকে ওকে ভাই, না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ, চুপ করে থাকবেন না। তাহলে আমি এখানে টাইটেল করে দিচ্ছি। তো আমার যেহেতু এই রিলেটেড আমার কি করা আছে, গিগ আমি তৈরি করে রাখছি। তো আমি এখান থেকে গিয়ে, আমি আমার ফাইল ম্যানেজার থেকে গিয়ে আমি আমার গিগটা রেডি করে রাখি, একটু বের করে রাখি ডকুমেন্টস। আমি একটু দেখাই আপনাদের। এই যে আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি। এখানে এসে আমার যে গিগটা আছে, আমার হচ্ছে প্রফেশন প্রোডাক্ট লিস্টিং এর যে গিগটা আমি করব, আমি এখানে রেডি করে রাখছি। আসলে এগুলো কিভাবে রেডি করে রাখছি আপনারা তো বুঝতে পারছেন নিশ্চয়ই, তাই না ভাইয়া? বুঝতে পারছেন না? আচ্ছা, এভাবে অনেকগুলো পড়ে নিজের মতো একটা করে আমি আগে থেকেই রেডি করে রাখছি। তো ওখান থেকে আমরা করে ফেলবো। তো এখান থেকে আমি টাইটেল দিব, এখান থেকে এই জিনিসগুলো দিব, দিয়ে আমরা হচ্ছে আমাদের একটা মতো করে তৈরি করে ফেলবো, ঠিক আছে ভাইয়া? তো এখান থেকে এই যে আমি অনেক বড় একটা তৈরি করে ফেলছি। তো এখান থেকে আমি আমার টাইটেলটা নিয়ে নিচ্ছি। আমি একটু ছোট টাইটেলে ইউজ করতেছি। আমি এই টাইটেলটা নিচ্ছি। আমি এখান থেকে আমার মানে ফাইবারের গিগ অপশনে চলে যাব। ভাই দেখা যাচ্ছে তো, তাই না? আমি এখানে এসে আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। আমি টাইটেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করবো। এখন ক্যাটাগরি কোথায় থেকে জানবো ভাই? ক্যাটাগরির জন্য আমরা হচ্ছে যে প্রোফাইলগুলোকে আমরা ফলো করতেছি, এই যে আমরা যে প্রোফাইলগুলোকে ফলো করছি তাদের দেখবো যে ক্যাটাগরি, তাদের ক্যাটাগরিটা কি। এই যে এখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আমরা আরেকজনের ক্যাটাগরি দেখি, সে কোন ক্যাটাগরি। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কথা বলছে, আমরা এটা না, আমাদের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের মধ্যে যাবো, প্রোডাক্ট লিস্টিংয়ে। এই যে রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড প্রোডাক্ট লিস্টিং। তাহলে আমাদের ক্যাটাগরি তাহলে কী হবে? রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশন, তাই না? তাহলে আমরা ওই ক্যাটাগরি সিলেক্ট করব।
এই যে এখানে গিয়ে তাহলে আমরা দেব এখানে দেব রাইটিং ট্রান্সলেশন, এখানে কি দেবো ভাইয়া প্রোডাক্ট লিস্টিং, আমরা এখানে দিয়ে দেবো প্রোডাক্ট লিস্টিং অথবা প্রোডাক্ট ডিসক্রিপশনও দেওয়া যাবে, আমরা এখানে প্রোডাক্ট লিস্টিং দিয়ে দিচ্ছি। আমাদের এখানে প্রোডাক্ট লিস্টিং কোথায়, প্রোডাক্ট ডিসক্রিপশন আর কি, ঠিক আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমাদেরকে এখন প্ল্যাটফর্ম চয়েস করতে হবে। এই যে প্ল্যাটফর্মে কোন জায়গায়, ই কমার্স সাইট, প্রপার্টি লিস্টিং, সোশ্যাল মিডিয়া সব এখানে দুইটা দেওয়া যাবে, ঠিক আছে ভাইয়া। অথবা আমরা এখানে না দিয়ে দিচ্ছি মার্কেট প্লেস, ওকে, ই কমার্স স্টোর আর মার্কেট প্লেস। ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দিব। ল্যাঙ্গুয়েজ কি দেবো ভাইয়া বলেন তো, আমরা ইংলিশ দিচ্ছি, বেঙ্গলি দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি আর কি, যেগুলো আপনি জানি আর কি, আমরা এই দুইটা দিচ্ছি। আচ্ছা এখানে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ না, ইংলিশটা তো মাস্ট বি থাকতেই হবে, ঠিক আছে। তারপর এখানে সার্চ ট্যাগ, এই সার্চ ট্যাগ কোনগুলো আপনারা নিশ্চয়ই জানেন। সার্চ ট্যাগ কোনগুলো ভাই, যেগুলো লিখে মানুষ বায়ার আমাকে খুঁজবে, হ্যাঁ রিলেটেড সার্চ ট্যাগগুলো। তো আমরা এখান থেকে যাদের প্রোফাইলকে ফলো করতেছি বা যাদের আমরা এখান থেকে ইয়ে করবো, আমরা তাদের হচ্ছে ওখান থেকে আমরা সার্চ ট্যাগগুলো পাবো। যেমন এই প্রোফাইলে যদি আমরা নিচে গিয়ে দেখি, এই প্রোফাইলে একবারে নিচে যাব, এই যে আমরা এখানে কিছু সার্চ ট্যাগ পাবো, তাই না ভাই। এখান থেকে আমরা সার্চ ট্যাগ বসাই দেবো, অ্যামাজন লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং, তারপর এখানে কপি রাইটিং আমরা এটা দিচ্ছি না, আমরা অ্যামাজন লিস্টিং দেবো, প্রোডাক্ট লিস্টিং দেবো, অন্য একটা প্রোফাইল থেকে আরেকটা দেবো। তাহলে আমরা এখানে গিয়ে দেখি, আচ্ছা এটা না, আমরা ভালো প্রোফাইলগুলো থেকে ভালো জিনিস নেবো আর কি, আমরা এমনি নিব না। আমি এখানে এই যে এটা অ্যামাজন লিস্টিং দেবো, প্রোডাক্ট লিস্টিং দেবো, লিস্টিং অপটিমাইজেশন, প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা এরকম দেবো, ঠিক আছে ভাই। তাহলে আমরা ওখানে যাচ্ছি, তাহলে আমরা দিচ্ছি, একটু মনে রাখেন তখন তো আমাকে একটু বলিয়েন। আমি প্রথমে তাহলে কি দেবো, অ্যামাজন লিস্টিং। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে নেই, স্ক্রিনশটটা দিয়ে নেই, দেখা যাচ্ছে অ্যামাজন লিস্টিং দিলাম। তারপরে দেবো কি প্রোডাক্ট লিস্টিং, আমরা এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনটাও দিয়ে দিই, প্রোডাক্ট ডিসক্রিপশন, আমরা এখানে রিভিউটাও দিতে পারি। আচ্ছা আগে দেখি ওনারা কি দিছে, লিস্টিং অপটিমাইজেশন একটা আছে, আমরা এটাও দিতে পারি, লিস্টিং অপটিমাইজেশন লিস্ট। হ্যাঁ ভাইয়া বলেন। ট্যাগ ভাইয়া মাত্র 5টা দিতে হবে, 5টা বেশি দেওয়া যাবে। যেমন দেখেন তপন ভাই কিন্তু কোর্সের জন্য ওনার একটা আইডিয়া আছে, উনি ভালো করতেন, ঠিক তেমনি আপনারাও যদি করতেন আপনাদের একটা ভালো একটা সাহস হইতো। হ্যাঁ ভাই অবশ্যই, হ্যাঁ এটা আচ্ছা এটা ওই যে 80 লিটারের উপরে 80 লিটারের বড় হওয়া যাবে না, এই যে এখানে বলা আছে। তাহলে নিশ্চয়ই কারো কাছ থেকে আপনি কপি করে নিচ্ছেন। আর এখানে আই উইল ডু রাখা, হ্যাঁ আই উইল পর্যন্ত রাখা যাবে না, আই উইলের পর, হ্যাঁ তারপরে তো এরকম হওয়ার কথা নয়। আচ্ছা তখন আচ্ছা আপনি তাহলে একটা কাজ করেন, ক্লাস শেষে আমি আপনাকে হোস্টিং করে দেবো, আপনি আমাকে একটু দেখাবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এটা মনে করে দেবেন। তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি ভাইয়া, তাহলে হ্যাশট্যাগ দিলাম 1 2 3 4, আর আমি প্রোডাক্ট ডিসক্রিপশন দিচ্ছি, তো আমি এখানে প্রোডাক্ট রিভিউটাও দিয়ে দিই, যাতে আমাকে এই কাজটার মধ্যে প্রোডাক্ট রিভিউয়ের কাজটাও দিয়ে দেয়, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম, আমি 7 কন্টিনিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ মনে হয় নিয়ে নিছে। তারপর লাস্টে গিয়ে আবার এক্সামও নিতে পারে, যদি এক্সাম নেয় আমি আপনাদেরকে এক্সাম নেওয়ার ওইগুলো বলে দেবো, ঠিক আছে ভাইয়া, চিন্তা করতে হবে না, সব করা যাবে। বাট এক্সাম দেওয়ার সময় যেটা করতে হয়, একাই করা যায় না, 2 3 জনকে নিয়ে বসতে হয়, কারণ আপনি তো এক্সাম দিবেন, মানে পরীক্ষা দেবেন, পাশে থেকে কেউ একজন উত্তর বলে দেবে, ব্যাপারটা এরকম, মানে উনি ল্যাপটপ দিয়ে সার্চ করা শুরু করে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আচ্ছা আমি ওগুলো বলে দেবো এখন আপনাকে। তাহলে আমরা এই প্যাকেজটা এখন তৈরি করবো, তাহলে এই প্যাকেজটা তৈরি করার জন্য আমি একজনের প্যাকেজটাকে ফোকাস করবো। তাহলে আমি এখান থেকে
তার প্যাকেজটাকে একটু ফোকাস করে দিচ্ছি যে আমি ইনার প্রোফাইলটাকে যেহেতু ফলো করব, এই প্যাকেজটাকে আমি ফলো করব। ঠিক আছে ভাইয়া, এই প্যাকেজটাকে ফলো করব। দেখা যাচ্ছে আমি ইনার প্যাকেজটাকে ফলো করব। তাহলে আমি এখান থেকে এনার মতো করে হচ্ছে এই ফোকাসটা নিয়ে আসতেছি। তবে তখন ভাই মনে আছে তো যে প্রোডাক্ট ডিসক্রিপশনগুলো কারো কাছ থেকে কপি করা যাবে না, বাট এগুলো যদি আমরা করি কোনো সমস্যা হবে না, কিন্তু কোনো জিনিস কপি করা যাবে না। আর সব কিছু কি করতে হবে, হাতে লিখে দিতে হবে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে আসলে এটা যে খুব একটা ইফেক্ট করে তাও না ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে দোকানটা সাজায় রাখা আর কি। বাকিটা তো হচ্ছে পরে আপনার সাথে ফাইবারের মেসেজ অপশনে তার সঙ্গে কথাবার্তা হবে। ঠিক আছে, তো আমি এটা ভাই একটু কপি করে নিচ্ছি, আমি আমার ওখানে গিয়ে বসাই দিচ্ছি। আমি দেখাই দিই আপনাদেরকে একটু, এই যে এখানে দেখা যাচ্ছে ভাই, এখানে বসাই দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার এটা অফার, আর এইটা হচ্ছে এই অফারটুকুর বিপরীতে ডিসক্রিপশনটা এখানে যা বসবে। আচ্ছা দেখেন তো অপেরা মিনি দুটো দেখা যায় আপনাদের স্ক্রিনে, আমি যেখানে আসছি। না না না, এটা হবে না, হবে কোনটা, মেইন ডিসক্রিপশনটা, যেটা বড় ডিসক্রিপশন, যেটা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আমি এখান থেকে এই প্যাকেজগুলোর নাম একটু লিখে দিচ্ছি আগে, তারপরে আমি অন্য লিঙ্কগুলো নিয়ে আসতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে, আমি যে করতেছি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমি এটা এখন ডিসক্রিপশনগুলো দেবো। এটা ডিসক্রিপশন কোথায়, ওই যে আমি ইয়ে থেকে নিয়ে আসতেছি, অপেরা মিনি থেকে বা অন্য একটা ইয়ে থেকে, ওখান থেকে এই যে এটা দেখা যাচ্ছে তো, তাই না? আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা দিলাম, তারপর এখান থেকে আমি এটা দিব, ভাই না বুঝলে প্রশ্ন করবেন যে ভাই এটা কোথা থেকে আসলো, ওখানটা কোথা থেকে আসলো, যেন বুঝতে পারেন। হ্যাঁ, কারণ এগুলো না বুঝলে নিজেরটা করবেন কিভাবে, আর এগুলোর উপরে কিন্তু অনেকটা কি করবে, ফোকাস করবে কাজের। হ্যাঁ, কাজ না পাওয়ার ব্যাপারগুলো এই প্রোফাইলটার উপরে মূলত অনেকটা নির্ভর করে। তাহলে ভাই দেখা যাচ্ছে এবার, তখন না দেখ। ওকে 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 ওকে, তাহলে এখানে এখন ডেলিভারি টাইম, এই ডেলিভারি টাইমটা এখন কথা হচ্ছে এই কাজটুকু আপনি এখানে যে কথাটা বলছেন, একটা শর্ট লিস্টিং করে দিবেন, তারপর কোনো কিওয়ার্ড করে দিবেন, টাইটেল দিবেন, 5টা বুলেট পয়েন্ট দিবেন, আপনি ডিসক্রিপশন দিবেন। ঠিক আছে, তাহলে এটার জন্য কত নেবেন, তাহলে এটার জন্য আমরা কত নিতে পারি, কয়দিন ডেলিভারি লাগতে পারে আমাদের ডেলিভারি টাইম, তো আমরা দিতে পারি ডেলিভারি টাইম এটার জন্য দিতে পারি আমরা 4 থেকে 5 দিন। ঠিক আছে ভাইয়া, তো আমরা এটা দিলাম 4 থেকে 5 দিন, একটা 5 দিন একটা ডেট দিয়ে দিলাম, 5 দিন দিয়ে দিলাম, এটা 5 দিনের মধ্যে ডেলিভারি দেবো। পরেরটা যেহেতু কাজ বেশি, পরেরটা আমি কয়দিন দিব, এটা হচ্ছে ধরে নিলাম আপনি দিলেন 6 দিন করে, আমি এটাতে 6 দিন করে দিয়ে দিচ্ছি, যে পরেরগুলো 6 দিন করে, এটাতে আমি 6 দিন দিয়ে দিচ্ছি, 6 দিন দিয়ে দিচ্ছি। আর এখানে এসে প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনি কি এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে চেয়েছেন? যদি দিতে চান তাহলে এখানে যা উল্লেখ করবো আসলে সেই অনুযায়ী এগুলো ফিল আপ করবো। তাহলে এখানে দিবেন ইয়েস 1, এখানে কি হবে, সবগুলো হচ্ছে 1 1 1। ঠিক আছে ভাই, এখানে 1, এখানেও আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন 1 দিবেন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, না 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 না, এখানে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর উপরে, জাস্ট এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বলতেছে যে আপনাকে এই রিলেটেড কিছু দিবেন কিনা। আমরা প্রোডাক্ট লিস্টিং এর উপরেই করতেছি আর কি, প্রোডাক্ট লিস্টিং এর উপরেই, বাট হ্যাঁ প্রোডাক্ট লিস্টিং এর মধ্যেই পড়ে। না না, এই যে এখানে অফারগুলো সাজাইতে গেলে যা যা প্রয়োজন আর কি, এই যে এগুলো মানে একটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে আসলে আসলে এটা হচ্ছে ডোমিনেটর এগুলো কিছু না ভাই, এটা হচ্ছে প্যাকেজের নাম দিছি। আপনি এখানে চালিয়ে দিতে পারেন সিলভার প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ, তারপর প্রিমিয়াম প্যাকেজ। এটা আমি আমার স্টাইলে আমার প্যাকেজের নাম দিলাম, এটা বুঝতে পারছেন? যেমন আপনি এখানে দিতে পারেন কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, যেহেতু উপরে দেওয়া আছে আমি এগুলোর নাম একটু চেঞ্জ করে দেবো, মানে একটু আকর্ষণীয় করার জন্য, বুঝতে পারছেন? এই আর কি প্যাকেজের নামটা চেঞ্জ করছি আর কি। এখানে এখানে টাইটেল,
এখানে 1 দিয়ে দিচ্ছি। টাইটেল তো আপনি 1-ই দিবেন, তাই না? প্রোডাক্টের টাইটেল তো একটাই দিবেন আপনি, তাহলে এখানে আপনি দিবেন একটা। তারপর বুলেট পয়েন্ট এখানে কয়টা দিতে বলছেন? এই যে এখানে আপনি বলছেন 5টা বুলেট পয়েন্ট দেবেন, তাহলে এখানে বুলেট পয়েন্ট দেবেন 5টা। এখানে বুলেট পয়েন্ট দিতে বলছেন, এখানেও চাইছেন 5টা দেবেন, তাহলে এখানেও 5টা সিলেক্ট করতে হবে। এখানে বুলেট পয়েন্ট 5টা। ভাইয়া বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, ওকে ভাইয়া। আসলে আপনাদের থেকে আমি যদি সহজ কথায় বলি, আপনাদের থেকে তপন ভাই ভালো বুঝবে, যেহেতু উনি একটা করছে। ভাই আরেকটু বলেন তো, আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা, আরেকটু বলেন তো। এখানে যদি কোনো বায়ার চায়, আমরা তো প্রোডাক্ট ডিসক্রিপশন তো একটাই দিতে হবে। আসলে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি, হ্যাঁ আমি 1 দিছি, তার মানে একটাই দেবো। এই যে এইখানে আমি যা বলছি তাই দেবো, এখানে তাই তাই দেবো, ঠিক আছে? এই যে এখানে আমি তাই তাই দেবো, ঠিক আছে ভাই? যেমন আমি অল্প বেসিক কাজ, বেসিক অফারে আমি কত ওয়ার্ডের মধ্যে দেব? আমি দিলাম 300 ওয়ার্ড। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, একটা প্রোডাক্টের ইনফরমেশনগুলোই করবো আর কি। আর যেমন এটাতে প্রো ভার্সন, স্ট্যান্ডার্ড ভার্সন, এটাতে আমি 500 ওয়ার্ডের মধ্যে লিখে দেবো। মানে টাকা বেশি কাজ বেশি, টাকা কম কাজও কম। আমি 500 ওয়ার্ডের মধ্যে এটাও লিখে দিলাম। এই যে বলা হয়েছে ওয়ার্ড ইনক্লুড পার প্রোডাক্টে আমি 300 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন করে দেবো। পরেরটাতে 500 ওয়ার্ড, পরেরটাতে 500 ওয়ার্ড। সাইফুল বুঝতে পারছি কিনা ব্যাপারগুলো? হ্যাঁ, সেটা কি? মানে পাবলিশ লেখাটা আসে না, পাবলিশ লেখাটা আসে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফেল আছে। হ্যাঁ, তো আজকেই কিন্তু আমি ওই ব্যাপারগুলো, ওই জন্য কিন্তু সাইফুল আমি ওখানে হচ্ছে ইয়ে করে নেই, আজকে ওগুলো দেখাবো। আসলে সেদিন টেস্ট দেওয়া তোমার উচিত হয় নাই। সমস্যা নাই, একদিন পরে আবার দেওয়া যায়। একদিন পরে আবার না, ওখানে 91 দিন বলে বলে কিন্তু তুমি আজকেও দিতে পারবো, মানে 24 ঘন্টা পরে দিতে পারবো। আমি দেখাবো, একটু পরে দেখাবো সব। হ্যাঁ, একটু পরে আমি আ- আরে ভাই, ওগুলো ডিলিট কেন করতে হবে? ওখান থেকে স্টার্ট করা যাইতো, ওগুলো কিছুই করা লাগতো না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। হ্যাঁ, আচ্ছা অত হয়েছে করে তোমরা তো, তোমাদেরকে তো বলেই দিছি যে যা করবো তোমরা সব ক্লাসে ইয়ে করবো, ওখানে ওদের যাওয়ার কিছু নেই। আমি তো আছি, ডিলিট করার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তো আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ, ওইটা লগ আউট করতে হবে, ওখান থেকে করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটা দিয়ে হবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হবে হবে, কিন্তু ওই তুমি যেটা ডিলিট করছো, যেটা যেটা তুমি ডিলিট করছো সেটাতে ইয়ে আছে কিনা, পাসওয়ার্ড এবং ইয়েগুলো মনে আছে কিনা? তুমি মোট কথা এখন ওইটা চালাবা না এটা চালাবা? যেটা চালাবা সেটাতেই করা যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো নিয়ে আসলে কথা বাড়ানোর প্রয়োজন নেই। যেটা চালাবা সেটা সিলেক্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটার হচ্ছে পেমেন্টটা বসাই দিই। তাহলে আমি কত পেমেন্ট নিব আমি এখানে দিয়ে দিলাম, যে আমি এটার জন্য আমি এখানে 50 না দিয়ে আমি 45 দিচ্ছি। এখানে দিচ্ছি হচ্ছে, এখানে আমি হচ্ছে 100 দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম হচ্ছে 90 দিয়ে দিচ্ছি। এখানে এখানে একটু বাড়াই দিই, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 110। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। হ্যাঁ, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। এই তো বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, তো যখন আমার এগুলো হয়ে গেল, আমার মোটামুটি শেষ, তখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। সেভ নিয়ে নিচ্ছে।
এখন এই জায়গায় কোনটা দেবো বলেন তো ভাইয়া? ওই যে ডিসক্রিপশনটা, মেইন ডিসক্রিপশনটা, ঠিক আছে ভাইয়া? তো ওইটা কোথায়? ওই যেটা আমি আমার রেডি করে রাখছি, ঠিক আছে? এটা তো মনে আছে তাই না ভাই? আমি যে রেডি করে রাখছি এটা তো দেখছেন আপনারা। হ্যাঁ, ওয়ার্ড ফাইলে যেটা রেডি করে রাখছি, হ্যাঁ মেইন পেজে যেটা শো করবে সেটা আর কি। তো আমি এখান থেকে এটা সরাসরি কপি করে নিয়ে আসতেছি। আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে এটা দিচ্ছি, একবারে সম্পূর্ণ নিয়ে আসতেছি কপি। এখান থেকে আমি না, কপি করা যাবে না, করলে এটা আসলে উচিত হবে না কপি করা। তাহলে ভাই এই যে আমি এখানে করে দিছি, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বলা আছে কত 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে লিখে ফেলছি, আমার 900 ওয়ার্ড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমি একটু জিনিস শুধু দেখে আসবো। এখান থেকে একটু আচ্ছা আচ্ছা, আমি সবাইকে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আমি বন্ধ করে দিলাম, সমস্যা নেই। এখান থেকে আচ্ছা ভাই, আমি একটু ইয়া করে নিচ্ছি, সময় নিচ্ছি একটু। একটু এখান থেকে আমি এখানে গিয়ে আর কিছু একটু বসাই দিচ্ছি, যে আমি একটু আওয়াজ দিচ্ছি। If you have any question, feel free to contact us at inbox. We like to create successful story of Amazon seller through the best marketplace on Fiverr. জাস্ট এটা একটা মার্কেটিং কথাবার্তা বললাম, ঠিক আছে ভাই? একটু আকর্ষণ করার জন্য আর কিছু না। অথবা আপনারা এখানে দিতে পারেন যে প্লিজ ফিল ফ্রি কোশ্চেন। তার মানে এগুলো হয় কি, সে যদি আপনাকে কখনো কাজটা না দিয়ে যদি শুধু আপনার সাথে কথাও বলে, তবু কিন্তু একটা লাভ, কারণ আপনার প্রোফাইলে কি বেড়ে যাচ্ছে, র্যাঙ্কিং বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি একটু চেক দিই যে সব কিছু আমার ঠিক আছে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, অনেকটা সেম, হ্যাঁ অনেকটা সেম হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। বাট কারোটা একবারে 100% একবারে পুরোটাই কপি করে দেওয়া যাবে না, এটা তো অনেকেরই সেম হবে, কারণ এই যে যেমন আমি যে সার্ভিসগুলো দিচ্ছি, হ্যাঁ কিছু, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, কাজের ব্যাপারটা তো সবার জন্য সেম। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তারপরে আপনি এখানে দিয়ে দিবেন। আসলে মূলত এইটা দেখবে বায়ার, আসলে বায়ার তো দেখে কখন। হ্যাঁ তানজিৎ ভাই বলেন। ওই যে আমি আপনাদেরকে দেখালাম অন্যের প্রোফাইলগুলো, দেখলাম যে তারা কি কিভাবে করছে, এভাবে করে অনেকগুলো পরে আপনি আপনার মতো তাদেরকে ফলো করে করে আপনি ওদের কাছ থেকে কিছু নিয়ে নিয়ে যেভাবে কন্টেন্ট রাইটিংটা করাইছি, এভাবে করে আপনি আপনার মতো একটা সুন্দর একটা তৈরি করে ফেলেন, ঠিক আছে ভাইয়া? ওকে, কপি করে নিয়ে এসে অথবা তাদের মতো করে দেখে নিজে হাতে লিখে বানান বা যেটাই করেন সেটাই আর কি। বাট ওই রকম করে করতে হবে, ঠিক আছে ভাই? আপনি কি কি সুবিধা দিবেন, কি কি দিবেন, কি কি নিবেন, এগুলো বলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে 7 কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, 7 কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গায় বলবে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে কি ভাই? রিকোয়ারমেন্ট বলতে এই কাজটা করতে গেলে কি কি লাগবে বা কি কি চাইতে হবে। আমরা কি কি চাবো বলেন তো? এই কাজটা চাইতে গেলে বাইরের কাছ থেকে আমরা কি কি চাবো বলতে পারবেন? প্রোডাক্টের আইডি, ইমেজ নেম, ইমেজ লিঙ্ক, এইগুলো। অ্যাকাউন্টে অ্যাক্সেস, এক্স্যাক্টলি। এই যে যেমন আমি যদি দেই, দেখেন তো আমি দেই ঠিক আছে কিনা ব্যাপারগুলো। আমি দেখেন তো এখানে পেস্ট করে, দেখেন তো এগুলো ঠিক আছে কিনা, দেখেন তো। এই কাজটা করতে গেলে এই জিনিসগুলো চাইতে হবে না? ঠিক আছে, এই কাজটা করতে গেলে তো এগুলোই চাইতে হবে, তাই তো? হ্যাঁ, তো পরে এক্সট্রা করে চাবো, এগুলো তো আমি আপনাদের যেদিন প্র্যাকটিক্যাল করেছি সেদিন বলছি, ঠিক আছে? তারপর এখানে দেবো থ্যাঙ্কস, থ্যাঙ্কস টু ইউ। আমি জাস্ট এমনি এটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। তারপর এটা দিয়ে দিলাম,
ঠিক আছে ভাই, এই যে এরকম দেখাবে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবে। মানে প্রত্যেকটা গিগের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গিগের ক্ষেত্রে ডিসক্রিপশন আলাদা হবে, আবার রিকোয়ারমেন্ট আলাদা হবে, তাই না ভাই? প্রত্যেকটা গিগের ক্ষেত্রে কিন্তু তাই হবে। আচ্ছা, আমি এখান থেকে আমি একটু কাজ করে আসি। আচ্ছা ভাই, একটা কাজ করে আসি, এখান থেকে আমি একটা পিকচার তৈরি করব, গিগের পিকচার তৈরি করব। এটা তো আপনারা জানেন ক্যানভা থেকে তৈরি করা যায়, তাই না? তো আমি দেখি আমার ফোনে আমার পিসিতে গিগের পিকচার আছে কিনা, যদি থাকে ভালো, না হলে আমাকে আপনার এখনই রেডি করতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো করেও করা যাবে, বাট এগুলোতে হ্যাঁ ডিজাইন করা যাবে, বাট এখান থেকে বায়াররা নিতে চায় না, তারা চায় যে আরো লোগোও করা যাবে, কিন্তু এখান থেকে খুব ভালো হয় না, বুঝতে পারছেন? প্রিমিয়াম ভার্সনটা লাগে। বুঝছো সাইফুল, বুঝছো কিনা? আচ্ছা, করতে পারলে করবা ভাই, করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এখান থেকে আমার প্রোডাক্ট লিস্টিং এর একটা গিগের হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চের জন্য আলাদা গিগ। শুনেন ভাইয়া, এখানে কাজগুলো এমন, আপনি যদি চান না, আমি যে কাজগুলো আপনাদেরকে শিখাই, একটা কাজের উপরে আপনি 7টা গিগ করতে পারবেন। যেমন আপনারা যদি অন্যের প্রোফাইলগুলো ঘাটাঘাটি করেন, দেখবেন যে কেউ শুধুমাত্র একটা কাজের উপরে 3-4 ধরনের গিগ করছে, পরে ওইটার উপরে অনেকদিন ধরে কাজ করতেছে। আপনার প্রোফাইলগুলো বেশি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া? আপনার এগুলো বেশি করে দেখবেন আর কি। যত বেশি প্রোফাইল দেখবেন, মানে এর উপর কোনো কথাই নেই, মানে যত বেশি প্রোফাইল দেখবেন এর উপর কোনো কথাই নেই। যেমন আমি এটা দিয়ে দিচ্ছি, আমার প্রোফাইল পিকচার, গিগের পিকচার এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আরেকটা দিয়ে দিই, যেহেতু দুটো দেওয়া যাবে, তো আমি এখান থেকে সবচেয়ে বেশি দিবেন হচ্ছে প্রোডাক্ট গিগটার ডিসক্রিপশনের উপর। যেটা এর আগে করলাম আর কি, ঠিক আছে, যেটা এর আগে করে আসলাম। তো একটু দাঁড়ান, আমি একটু ক্যানভাতে গিয়ে একটা পিকচার একটা ঠিক করে নিই, ঠিক আছে ভাই? আচ্ছা, লাগবে না, আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। ভেক্টর থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই? আমি এরকম দিয়ে দিচ্ছি। আসলে এই পিকচারটা আমি দিতে চাচ্ছি, যেহেতু এটা মানুষের। হ্যাঁ বলেন। না, অন্যের প্রোফাইল থেকে যদিও কপি করা যায়, আপনাকে একটু ক্যানভা থেকে এডিট করবেন, অথবা ক্যানভা থেকেও তো নিজেও লেখা যাবে না? ক্যানভা থেকে যে লেখার অপশনগুলো যে আছে, আপনি চাইলে ওখানে নিজের ডিজাইন করে, অথবা ওখান থেকে কপি করে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি কি একটা করে দেখাবো গিগের পিকচার? আচ্ছা, তাহলে যেমন এই পিকচারটা আমি আমার মতো করে দেবো, মনে করেন এটা একজনের কাছ থেকে আমি নিচ্ছি, তাহলে এই পিকচারটা আমি আর এখানে ইউজ করতেছি না, আমি ক্যানভাতে যাচ্ছি, ক্যানভাতে যাচ্ছি, আমি এখানে আমার পিকচার দিয়ে করবো আর কি। আমার একটা পিকচার অ্যাড করবো যাতে দেখতে সুন্দর লাগে, ওরকম করে করবো। তাহলে আমি সহজ হিসেবে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি, ক্যানভাতে দেখা যাচ্ছে ভাই? ওকে, তাহলে আমি এখানে গিয়ে, আমি এখানে ওয়েবসাইটের যে মডেলটা আছে এটাকে ফলো করতেছি। আমি তেমন কিচ্ছু করব না, খুব সহজ স্টাইলে একটা করে ফেলবো। তো এখানে চলে আসুক। তো আমি এখান থেকে এই স্টাইলের একটা নিয়ে নেব, আমি এখান থেকে এই স্টাইলে নিয়ে নেব, এখান থেকে একটু যাই, এই ফটোটাই নিচ্ছি, ঠিক আছে ভাই? এই ফটোটা নিচ্ছি। তাহলে আমি এখানে কার পিকচার দেবো? এখানে দেবো হচ্ছে, আমি আমার পিকচারটা ইউজ করব। তাহলে আমাকে এখান থেকে এটা উঠাই দিচ্ছি। তাহলে আমি এখানে আপলোড অপশনে যাই,
দিয়ে আমাকে লিস্টিংয়ের আমার যে প্রোডাক্ট লিস্টিংয়ের যে জিনিসটা আছে আমার এখানে অ্যাড করা আছে, এখানে দেখি, এখানে অনেক দূর, আমি আপলোড করে নিয়ে আসি এখান থেকে, আমি আমার ডিভাইস থেকে নিয়ে আসতেছি, ডাউনলোড যেটা আমি আগে থেকে মনে করেন এই যে আমি এটা অ্যাড করব, এটা এখান থেকে নিয়ে আসলাম, আর এখান থেকে আমি আমার একটা পিকচারও নিয়ে আসি, আমার একটা পিকচার আছে, এই পিকচারটা আমি ইউজ করব, তাহলে আমি এখান থেকে এটা নিচ্ছি, এটা আমি এখানে একটু বড় সড়ো করে দিয়ে দেব। আচ্ছা, এটা একটু কেটে গেছে, আমি এদিক থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা দিলাম, আর এইখানে আমি এই পিকচারটা ওখানে উঠাই দিয়ে আমি আমার পিকচারটা দিয়ে দেব। আচ্ছা, আমি যখন এটা করলাম, আমি এই জায়গার মধ্যে এই লেখাটা উঠাই দেব, এটা উঠাই দিচ্ছি, এটাকে উঠাই দিচ্ছি, এইখানে আমি একটা বড় করে লিখে দিই প্রোডাক্ট লিস্টিং, মানে আমার স্টাইলে আমি লিখে দিচ্ছি প্রোডাক্ট লিস্টিং। ভাই সবাই একটু মিউট করেন সবাই, আমি এখানে দিয়ে দেবো প্রোডাক্ট লিস্টিং। এই লেখাটা এটা এখানে করব, এটা এখানে করব, বাট একটু ঘুরাই দিচ্ছি। আমি এখানে লিখে দেবো প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, আগে লিখে নেই, তারপর সোজা করবো এখন। আমি লিখে দিচ্ছি প্রোডাক্ট, বড় অক্ষর লিখে দিই প্রোডাক্ট লিস্টিং লিখে দিলাম, আমি এটা একটু ঘুরাই দিচ্ছি। এখানে একটু আমি ব্ল্যাকে রেখে দিচ্ছি, আর বড় করতেছি না, আর এখান থেকে আমি ছোট ছোট কিছু লোগো নিয়ে আসি, আমার যেহেতু লোগো আছে এখানে, এই লোগোটা আমি এখানে ব্যবহার করে দিচ্ছি, মানে একটা ভেরিফাইড ভাব চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ভালো বলছেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, আমি এখানে আর কিছু দিচ্ছি না, আর এখানে আমার আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমি এখানে একটু চেষ্টা করি যে কোনো কিছু আর দেওয়া যায় কিনা, প্রোডাক্ট লিস্টিং, বা আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টিং কিছু আনা যায় কিনা দেখি একটু। এখান থেকে একটু পিকচার দেখে নিয়ে আসা যায় কিনা। এখান থেকে এই পিকচারটা একটু বড় করে দিচ্ছি, এখানে এটা দেব, তবে চিকন করে।
ভাই আমি আর কিছু দিচ্ছি না, এটাই আমার জন্য মনে হয় ঠিক আছে। তো আমি চাইলে কিন্তু আমার পিকচারটা নাও দিতে পারি, হ্যাঁ আমার পিকচারটা আমি নাও রাখতে পারি এখানে। তো আমি এখানে পিকচারটা মনে হয় না রাখাই ভালো হবে। হ্যাঁ দেওয়া যাবে, যাক তপন ভাইয়ের কথা শুনে। হ্যাঁ ভাইয়া বলেন। না ভাই এটা তো চেঞ্জ করতে গেলে তাহলে ফটোশপের কাজ করতে হবে আর কি। না না ওটা হবে না আর কি। তাহলে আমি আপাতত এটাই দিচ্ছি, তাহলে আমি এটাই আমার প্রোফাইল পিকচার দিচ্ছি। তো এখানে গিয়ে আমি জেপিজিতে ডাউনলোড করে নিচ্ছি, জেপিজি, ঠিক আছে। তো আমি এটা ইউজ করবো আমার গিগে। পিএনজি দিলে হবে, আপনার জেপিজি দিলে হবে। আমি জেপিজি দিচ্ছি কারণ ওখানে যাতে সফটওয়্যারটা বেশি বড় হবে না, তো ছোট হবে তাই, ঠিক আছে। তাহলে আমি এখানে যাচ্ছি, তাহলে আমি এখানে আমার এই পিকচারটা এখান থেকে সরাই দিয়ে আমি আমার পিকচারটা নিয়ে আসতেছি। হ্যাঁ ভাই না আপনাকে ধরতে পারবে কোথায় থেকে যে সমস্যা হবে? কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা সাইফুল, ওটা তুমি গ্রুপে একটু ডিসকাস করে সবাইকে হেল্প করিও আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে গিগের পিকচার দিতে হয়, আমি গিগের পিকচার দিয়ে দিলাম। ওকে ওকে, নেট মনে হয় সমস্যা, সবাই আমরা একটু ইয়ে করি, ক্লাসটা শেষ করি আগে। তো এখানে আমরা দিয়ে দিলাম ভাইয়া। দিয়ে দেওয়ার পর এখান থেকে গিয়ে এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের পাবলিশের অপশনটা চলে যাবে। যদি পাবলিশে আসে তাহলে ভালো, না হলে এক্সাম দিতে হবে, তাই না? এই যে আমার একটা পাবলিশ চলে আসছে, ঠিক আছে ভাইয়া, আমার একটা পাবলিশ চলে আসছে। তো আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। না আসলে সাইফুল এটার একটা কারণ আছে, আমি কারণটা দেখাচ্ছি, আগে পাবলিশ করে দিই তারপরে বলি। হ্যাঁ আমি পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলাম, ডান করে দিলাম, তারপরে তোমাদেরকে কারণটা বলতেছি। যেমন তোমরা এখানে দেখবা সাইফুল, আমার প্রোফাইলটা যদি তুমি তাকাও, সবার জন্য বলতেছি আর কি। এই যে ভাই এখানে দেখেন, আমি যখন যাই এই যে এই জায়গায় দেখো আমার এটা একটা এক্সাম দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাচ, কীভাবে ব্যাচ নিতে হবে সেটা। তারপর দেখো আমার এখানে এক্সাম দেওয়া আছে কিসের উপর? ইংলিশের উপর, ফাইবার গিগ টেস্টের উপর। আবার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরও ভেরিফাইড করা, যার কারণে আমার আর কি নেয় না ভাইয়া, আমার আর টেস্ট নেয় না, ঠিক আছে। আমি আজকে এই জিনিসগুলোই তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তোমরাও একবার টেস্টটা তোমরা ভাইয়া আজকে বাসায় বসে, তবে আমি এখন শোনো সবাই একটু মনোযোগ দাও ভাইয়া, একটু তোমার নেটওয়ার্ক প্রবলেম তো তোমার কথা শোনা যাচ্ছে না, আমি একটু বলি, একটু মনোযোগ দাও, শুনতে বুঝতে পারবা। যে মূলত এই যে এটার এক্সাম দিতে হবে ব্যাচ টেস্ট, ব্যাচ, এই যে এটার ব্যাচ টেস্টটা দিতে হবে। তো এটা কোথায় থেকে দেওয়া যাবে? এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে তোমার প্রোফাইলের ওপর এরকম একটা ব্যাচ দেখাবে। তো এটা কোথায় পাবো? এটা ওর ড্যাশবোর্ডে যাব, প্রোফাইলে ড্যাশবোর্ডে গিয়ে এই যে দেখো এখানে একটা বলা আছে বিকাম এ সাকসেস সেলার, এখানে ওয়াজ ফ্রি কোর্স, এখানে ক্লিক করলেই তোমার একটা পরীক্ষার অপশন চলে আসবে। এই যে এখানে চলে আসবে, তারপরে বলবে যে এক্সাম দেওয়া শুরু করো। এই যে ওয়াজ কোর্স, এখানে ক্লিক করলে তোমার এক্সামের একটা মতো চলে আসবে। আর এইটার ফুল সিস্টেমটা, ঠিক আছে সাইফুল, এটার ফুল সিস্টেমটা আমি তোমাদের সবাইকে হচ্ছে আমি আজকে ভিডিও দিয়ে দেবো ক্লাসটা শেষে, ওইটা দেখে দেখে একবারে হুবহু ওই ভিডিওটা দেখে দেখে এই এক্সামটা দিয়ে দিবে, সবাই পাস করবা। আর এখানে তাহলে কি আসবে ভাইয়া, তোমাদের যখন পাস করো তোমাদের সবার এখানে কি দেখাবে? ব্যাচ দেখাবে প্রোফাইলে, ঠিক। হ্যাঁ আমি যে ভিডিওটা দেখাবো ওইটা শুধুমাত্র এই ব্যাচের পরীক্ষার ক্ষেত্রে সেম থাকবে, আর বাকিগুলো আলাদা থাকবে। যেমন এটার ব্যাপারটা সেম থাকবে, ঠিক আছে, যেটা দেখায় আসলাম এটার আমার ভিডিওতে দেখানো আর তোমাদেরগুলো সব সেম থাকবে। কিন্তু এই যে এখানে যে
এই যে ড্যাশবোর্ডে যাবা, ড্যাশবোর্ডে যাবা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তখন কিন্তু আমি আবার দেখাই দিছি উত্তরটা কিভাবে খুঁজে পাওয়া যাবে। ওই প্রশ্নটা লিখে সরাসরি আরেকটা কম্পিউটারে বসে সার্চ করলে প্রশ্নের উত্তর চলে আসবে। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি কোথা থেকে প্রশ্নের উত্তরগুলো পাবো। তো সাইফুল এখানে গিয়ে টেস্টটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে এখন চলে আসবে যে ফাইবারের গিগ টেস্ট, যেখানে আমার পাবলিশ হওয়ার আগে যেখানে কি দেখাইতো তোমাদের পরীক্ষা দেখায়, টেক টেস্ট বলে। ওইটা হচ্ছে টেক টেস্টটা তোমরা যেভাবে দিবা হয়ে তোমরা হচ্ছে সবাই গুগলে যাবা। গুগলে গিয়ে তবে মনে রাখতে হবে যখন টেস্টটা দেওয়া শুরু করবা তখন কিন্তু ওই ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়া যায় না, তাই না? হ্যাঁ, ফুল স্ক্রিন ওই ট্যাব অন্য ট্যাবে যাওয়াই যাবে না, এমনকি ওই সময় যদি বিদ্যুৎও চলে যায়, ওয়াইফাইও না যায়, তাহলে আর সেদিন আর পরীক্ষাটা দেওয়া যাবে না, আরেকদিন দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা যেভাবে করবে এখানে লিখে সার্চ দিবা যে গিগ টেস্ট, আচ্ছা সরি ফাইবার গিগ টেস্ট, দুইটা হ্যাঁ দুইটা কম্পিউটার লাগবে। তোমরা লিখবা ফাইবার গিগ টেস্ট 2021, ফাইবার গিগ টেস্ট 2000 টেস্ট অ্যান্সার 2021 এখানে লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এই যে একটা একটা করে ওপেন করবা, তবে এখানে এই ফ্রিল্যান্সিং গিট এই ওয়েবসাইটটা খুব ভালো তথ্য দেয়। এই যে এটা, এইগুলো ভালো, এই ওয়েবসাইটগুলো ভালো তথ্য দিবে। এই যে সলভ এগুলোর ডিউ ওয়ার্কার্স, যে ফাইবার ব্লক টেস্ট, এগুলোতে ওপেন করে কি করবে যে পিওর টিপস, এটা খুব ভালো রেজাল্ট দেয়। এখানে গিয়ে তোমরা যেটা করবে, এখানে গিয়ে দেখবো যে এই রিলেটেড 40টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া থাকবে। অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, বাট এই যে এখানে দেওয়া আছে এরকম প্রশ্নগুলো থাকে কিন্তু, ঠিক আছে। তোমরা জাস্ট কি করবে, এখানে গিয়ে খুব দ্রুত আরেকটা ডিভাইসে যখন প্রশ্ন দেখবা ওই প্রশ্নটা শুধু কন্ট্রোল এফ দিয়ে দেওয়া মতো দেখবে এখানে সার্চ বার চলে আসবে তোমাদের। কন্ট্রোল এফ দিবা, কন্ট্রোল এফ দিলে এখানে সার্চ বার চলে আসবে। হ্যাঁ, দেখি আসে না কেন, আমি তো সকালেই করলাম, দাঁড়াও, কন্ট্রোল এফ, এখানে গিয়ে প্রশ্নগুলো সার্চ করবে। এখানে সার্চ করলে অথবা এখানে যদি দেখা যায়, ঠিক আছে, এখানে দেখলেই চলে আসবে যে কোন প্রশ্নটা আসছে। সাইফুল বোঝা যাচ্ছে কিনা? এই যে এই সাইটগুলোতে গেলেই বা এরকম লিখে কোনো সাইটে সার্চ দিলেই চলে আসবে। কন্ট্রোল এফ দিলেই চলে আসবে। কন্ট্রোল এফ চাপলে এখানে সার্চ বার চলে আসবে ভাই, ঠিক আছে। আমি রেকর্ড করতেছি তো তাই আসতেছে না, এখানে দিলেই চলে আসবে কন্ট্রোল এফ। এই যে এরকম সার্চ বার চলে আসবে। এখানে যখন তুমি লিখবা, মনে করো কোনো একটা প্রশ্ন আসছে, মনে করো এখানে তোমার প্রশ্ন আসছে এটা আই উইশ জর্জ, তোমার প্রশ্ন মনে করো একটা ফাইবারে চলে আসছে, তুমি শুধু এখানে জর্জ লিখলেই হয়ে যাবে, GEORG। এই যে তার মানে এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে ওখানে তুমি একটু খুঁজলেই পেয়ে যাবা। ভাইয়া তপন দা বোঝা যাচ্ছে কিনা? তপন ভাই বোঝা যাচ্ছে? ওকে, আমেন্দ্র চাকমা ভাই, অমিত ভাই বোঝা যাচ্ছে কিনা? আমাকে একটু রেসপন্স করেন সবাই। ওকে ভাই, এইভাবে করে সবাই সব টেস্টগুলো দেবেন। তবে এখানে আরেকটা টেস্ট আছে, এই টেস্টটা হচ্ছে গিগের টেস্ট। যদি আপনারা এই জায়গাতে গিয়ে ভালো করে একটু মনোযোগ দিই সবাই, আমরা যদি এই জায়গাতে গিয়ে টেকের টেস্ট এখানে ক্লিক করে যদি আমরা এই টেস্টগুলো দিয়ে ফেলতে পারি, এই যে এই টেস্টগুলো, আমার ইংলিশ টেস্ট ফার্স্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাল রাতে দিতে দোষছি, বাট বিদ্যুৎ চলে গেছিলো, পরে আমাকে কি দিচ্ছে, আমাকে 24 ঘন্টা পর আবার এক্সাম দিতে বলছে, তো আমি আর সময় পাচ্ছি না, পরে এটা দিচ্ছি না। এই কন্টেন্টের রিকমেন্ডেড ফর ইউর স্কিল, এই টেস্টগুলো যদি দিতে পারেন ওই একই সিস্টেমে, বাট যখন যেটা লিখে সার্চ দিবেন, মনে করেন এটার পরীক্ষা দেবেন, তাহলে কি লিখে সার্চ দেবেন, ফাইবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল টেস্ট, কোশ্চেন অ্যান্সার লিখে সার্চ দিলে এরকম ওয়েবসাইটগুলো চলে, ওখান থেকে ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে এই এক্সাম, এই রিকমেন্ডেড ফর ইউর স্কিল এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে এই যে ইংলিশ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ফাইবার ইংলিশ টেস্ট, এইটা দিলে তাহলে এখানে যদি পাস করতে পারো সাইফুল, বুঝছো, তাহলে তোমার আর পরবর্তী যে গিগগুলো আসবে ওগুলোর কি করতে হবে না, প্রতিদিন আর এক্সাম দেওয়া লাগবে না, বুঝতে ভাই? ওই যে তুমি যে বললা যে ভাই আপনারটা হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে আগেই টেস্ট দিয়ে রাখছি, বুঝছো না, তাহলে আর প্রতিদিন লাগবে না। আগে এইখানেই যদি পাস করতে পারো ওখানে আর লাগতেছে না, বুঝছো।
ঠিক আছে ব্যাপারগুলো কি? আচ্ছা, আর এই যে এইটাকে বলা হচ্ছে গিগ। এই যে আমার একটু আগে 2টা গিগ ছিল না, একটু আগে 2টা গিগ ছিল, যে আপনাদেরকে দেখাইতে গিয়ে আরেকটা গিগ পাবলিশ হয়ে গেল। ভাই ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে ওকে ভাই, এবার আপনারা আমাকে হেল্প করেন, আপনারা আমাকে কে কি বুঝেন না আমাকে সেই রিলেটেড প্রশ্ন করেন, আমি সলভ করি। সাইফুল তোমার কথা তো বোঝা যাচ্ছে না। আলাদা আলাদা ভাইয়া, যেমন দেখো এটা প্রোডাক্ট লিস্টিং আলাদা, লিড জেনারেশন আলাদা, আমি ডিজিটাল মার্কেটিং এর মেইন কাজগুলো নিয়ে একটা করছি, এটা আলাদা। মোট কথা তুমি যেগুলো যেগুলো বেস্ট পারো সেগুলো এখানে উল্লেখ করবে, ঠিক আছে? আবার বলতেছে সবগুলোর, আমি বলছি যেগুলো বেস্ট পারেন সেগুলো আলাদা আলাদা করে করবেন। হ্যাঁ তানজিদ ভাই বলেন। আসলে দেওয়া আবশ্যক না, ওরা গুগল যদি মনে করে, ফাইবার যদি মনে করে আপনার কাছ থেকে, এটা কেউ জানে না যে কার গিগে পরীক্ষা নেবে কার গিগে নেবে না। অতএব ওইটা না করে যদি আমরা সরাসরি এখানে এই টেস্টটা দিয়ে রাখি, এই যে এখানে গিয়ে ইংলিশ টেস্টটা দিয়ে রাখি, তাহলে আর ওখানে চাবে না। কিন্তু কোনো না কোনো, কেন ওখানে গেলেই ইংলিশের উপর করে ভাইয়া, ইংলিশের উপর করবে। সেটা কি গ্রামার, তারপর হচ্ছে ভোকাবুলারি, এই রিলেটেড প্রশ্নগুলো করবে, ঠিক আছে? প্রথমবার কেন, প্রতিদিন ফেল করলেও সমস্যা নাই, কারণ আমি আপনাদেরকে যে ওয়ে দেখাই দিলাম এইভাবে ট্রাই করেন। তারপরে যদি ফেল করেন, আজকে দিতে পারতেছেন না কালকে দিবেন, কালকে দিতে পারতেছেন না একদিন পরে আবার দিবেন, সমস্যা নাই তো। দিনে 24 ঘন্টার মধ্যে একবার দিতে পারবেন। হ্যাঁ ভাই অবশ্যই। কেন, ওই যে কন্টেন্টের ব্যাপারটাই তো টাইপিং রিলেটেড, কন্টেন্ট রাইটিং এ টাইপিং। না ভাইয়া, এত সস্তা কাজ, এটাকে বলে ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রি কাজগুলো ভিন্ন নামে পাওয়া যায়। ডাটা এন্ট্রি একটা হচ্ছে ক্ষেত্র, যেমন এখানে লিড জেনারেশন আছে, কিওয়ার্ড অ্যানালাইসিসটাও এক ধরনের ডাটা এন্ট্রি। তার মানে এক জায়গাতেই দেখবেন আর শুধু বসাবেন। বুঝতে পারছেন ব্যাপারগুলো? হ্যাঁ তখন দা বলেন। হ্যাঁ আচ্ছা, আপনি এগুলো পারবেন। এগুলো হচ্ছে কাদের, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন যারা করবে তাদের ফোকাস রাখতে হয়। সে কি বলে, যেমন আমি এখানে দেখি তার ডিসক্রিপশনটা, আই নিড অনলি ইন্ডিয়ান ফ্রিল্যান্সার। আচ্ছা, এই শুধু ইন্ডিয়ান লোককে চায়। হু ইজ অ্যাবল প্রমোট মাই ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন, তার মানে একটা মার্কেটিং করবে সে, মানে একটা কি মাই বাজেট ইজ $5। আচ্ছা, মূলত এইটা দেখতে হয়, এর ডিসক্রিপশনটা দেখতে হয়। তারপরে এখানে কি করতে হয়, আচ্ছা আমি আপনাদের রেকর্ড যেহেতু করতেছি, মনে করেন কীভাবে অর্ডার পাঠাবেন, তখন মেয়েকে তো আমি দেখাইতে পারিনি, তাই না? এই যে অর্ডারটা এইভাবে পাঠাবেন, এই যে এখানে মনে করেন আপনি এটা পারেন, ধরে নিলাম, আমরা কিন্তু সেন্ড করবো না। আপনি এখানে আপনার কাজ আপনি পারেন, আপনি এখানে ক্লিক করেন, সেন্ড অফারে গিয়ে এই যে আপনার ওই কাজটা কোন কোন গিগের উপর, মনে করেন এই কাজটা কোন গিগের উপর, আমার ধরে নিলাম ডিজিটাল মার্কেটিংয়ের উপর। যদি হয়তো প্রোডাক্ট লিস্টিংয়ের উপর, তাহলে প্রোডাক্ট লিস্টিং সিলেক্ট করতাম। আমার এটা কি ডিজিটাল মার্কেটিংয়ের উপর। দাদা বুঝতে পারছেন? এই সাইফুল বুঝতে পারছেন না ভাইয়া? দেখো ভালোই করে সবাই, তোমাদের কিন্তু একটা চান্স, তোমাদের একটা চান্স যে আমরা কথা বলি, কথা কম বলি, আগে বুঝি, কারণ বায়ারটা একটু বলে চলে গেলে দেখাইতে পারবো না। আমরা কথা কম বলি, আগে বোঝার ব্যাপার করি। তাহলে এইখানে এই যে তিনটা যে গিগগুলো আছে, তার মানে এই কাজটা কিসের উপর? মার্কেটিং এর উপর। তাহলে মানে এটা কোথায় চলে যাবে? ডিজিটাল মার্কেটিং। বাট যদি আমাকে বলতো যে তথ্য কালেকশন, তাহলে আমার লিড জেনারেশন, আমি যেহেতু গিগ করবো, তার মানে আমি তো বুঝবো যে এই কাজটা কোন গিগের উপর যাবে, তাই না? আপনি যে গিগ করবেন আপনাকে তো এতটুকু বুঝতে হবে। কিন্তু এখানে যদি প্রোডাক্ট লিস্টিং এর উপর কথাটা বলতো, তাহলে আমি এটা সিলেক্ট করতাম। তাহলে আমি সিলেক্ট করতেছি ডিজিটাল মার্কেটিং। তা করার পরে এই আন্ডার এখানে বলতেছে ডিসক্রাইবের অফার। এখন এই জায়গাতে বলতে হবে আমি অমুক, আমি তমুক, আমি অমুক অমুক কাজগুলো করব, আপনার কাজটা এইভাবে এইভাবে করে দেব। করে দিয়ে এখন এই জায়গায় ডলার বসাইতে হবে, আপনি কয় টাকা চান। তো এখানে বলছে $5 দিবেন, কয় দিনের মধ্যে করে দেবেন, ডেলিভারি টাইম এখানে বলে দেন যে আপনি 2 দিন 3 দিন বা যেটা মনে করেন 3 দিন। এখানে কি দিবেন, নাম্বার অফ রিভিশন, মানে কাজটা ভুল হলে আপনি কয়বার করে দেবেন। তো ধরে নেন একবার করে দিবেন, আপনি চাইলে বেশি করে দিতে পারেন। তারপর এখানে সাবমিট করে দেন, এখানে ডিসক্রিপশন, এখানে এগুলো সাবমিট। তারপরে এই অফারটা কার কাছে যাবে ভাইয়া? বাইরের কাছে চলে যাবে। এখন
বায়ার যদি আপনার ডিসক্রিপশন এবং আপনার প্রোফাইল দেখে যদি মনে করে যে এই ছেলেটাকে এই কাজটা দেওয়া যাবে, তাহলে সে আপনার সঙ্গে কী হবে ভাইয়া, সে আপনার সঙ্গে এই যে এখানে মেসেঞ্জারে কথা বলা শুরু করে দিবে। ভাইয়া বুঝতে পারছি আমরা। আপনাদের গুড লাক যে আপনারা একটা প্র্যাকটিক্যাল দেখতে পারলেন, এটা কিন্তু অন্য ব্যাচগুলো পারে না স্বাভাবিকভাবে, ঠিক আছে। এইবার কার কি প্রশ্ন আছে করতে পারেন। যেমন এই যে এই জায়গায় গিয়ে সবসময় প্রোফাইলগুলো এই জায়গায় দেখতে হয়, বায়ার রিকোয়েস্ট এইখানে দেখতে হয়, এই জায়গায় দেখতে হয়। যেমন এখানে একটা রিকোয়েস্ট আছে, বাট এটা আমার জন্য না, এটা আমার রিলেটেড না, আমাকে বলছে, ও বলছে ইন্ডিয়ান। যদি ও ইন্ডিয়ান না উল্লেখ করতো তাহলে এই কাজটা আমরা নিতাম এখন, ঠিক আছে, বা আমরা তাকে অফার পাঠাইতাম। হ্যাঁ, এবার ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা কোনটা, এটা হচ্ছে তখন ভাই গেস্ট পোস্টিং কোনটা, ওই যে সেই রিলেটেড ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে পোস্টিং করতে হবে যে ওয়েবসাইটের ডিএপিএ কত 60-এর ভিতর। ওই যে ক্লাস নেওয়ার দিন যে বললাম যে আগে প্রথমে তাহলে কী করতে হবে, আগে লিঙ্ক কালেক্ট করতে হবে, লিঙ্ক কালেক্ট করার দেখতে হবে তাদের ডিএপিএ কত। যদি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় তাহলে সেগুলো নিব, না হলে অন্যগুলো বাদ দেব। বুঝতে পারছেন? আচ্ছা, হুম, হ্যাঁ হ্যাঁ, ওগুলো অনুমতি নিতে হবে, যেগুলো যে স্টাইলে শিখেছি সেই স্টাইলে। বা শুধু ওখানে একটা কাজ বাড়াই দিচ্ছে তখন ভাই কি সেটা বলছে ডোমেন হোস্টিং এত এত ওয়েবসাইটের ভিতরে যেগুলো হবে সেগুলো, মানে হাইগুলো নেওয়া যায় না, লোগুলো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি, হ্যাঁ নির্দিষ্ট করে গেছে। তো সাইফুল, আমি কিন্তু ভাই তোমাদেরকে আমি ভালোভাবে বুঝাইতে চেষ্টা করলাম, এখন তোমরা কতটুকু বুঝছো সেটা বল। আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি ওখানে দোকান খুলে রাখছেন, আপনার এখানে একখানে কি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, একখানে মাংস পাওয়া যায়, এখানে কাঁচা সবজি পাওয়া যায়। তাহলে আপনি কাস্টমারটাকে কোথায় পাঠাবেন? আপনার কি দরকার, কি লাগবে বলেন তো? কাঁচা সবজি, কাঁচা মাংস, না মাছ, কি লাগবে? নটি ভাই বলেন। হ্যাঁ, যেটা প্রয়োজন। তার মানে আপনার ওই কাজটা কোন গিগের মাধ্যমে আপনি অফারটা দিবেন সেটাই তো দিবেন, মানে ওটা কার সাথে রিলেটেড। আপনি যেহেতু গিগ করছেন, আপনি যেহেতু দোকান খুলে রাখছেন, তার মানে আপনাকে তো বুঝতে হবে যে এই কাজটা কোন গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে সেইটার উপর কেন্দ্র করে আপনি দিবেন। বুঝতে পারছেন? এই আর কি। তো ভাই আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অফ পেজ স্ট্র্যাটেজি। আচ্ছা, অফ পেজ ডু, আচ্ছা 50+ দিয়ে তার মানে কি, ওই যে ডু ফলো যে ব্যাকলিংগুলো আমরা, তাহলে আমরা লিখে সার্চ দেবো ওই রিলেটেড ডু ফলো যে ওয়েবসাইটগুলো আছে, আমরা লিখে সার্চ দেবো ডু ফলো ওয়েবসাইট যেগুলো হচ্ছে ব্যাকলিং কি এত থেকে এত, মানে ওই একইভাবে জাস্ট আমরা অ্যানালাইজের ব্যাপারগুলো যারা বুঝবো ওই অনুযায়ী খুঁজে খুঁজে আলাদা করতে হবে। আমরা যতই এগুলো রিকোয়ারমেন্ট ততই আমাদের কাজ বেড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে তপন দা? হ্যাঁ, না অর্ডার নেওয়া হয়ে যায় না। আপনি তাকে কি করলেন, জবের জন্য অ্যাপ্লাই করলেন, তারপরে আপনার মতো অনেকজনে তাকে কি করছে, যেমন আমরা যদি এটাতে আবার দেখি, আবার যদি যাই দেখি এখন আছে কিনা, নাও থাকতে পারে। আচ্ছা, এখনো আছে, এখনো অনলাইনে তাকে দেখাচ্ছে, আমরা একটু যাই। আচ্ছা, এই যে এখনো আছে, তার মানে কি এই জায়গায় অফারটা কয়জন পাঠাচ্ছে, তাকে কাজের জন্য কয়জন ক্লিক করছে? আপনার আমার মতো 9জন পাঠিয়েছে, 9জনের যে কোনো একজনকে সে কাজটা দেবে। বুঝতে পারছি ভাইয়া? সিভি পাঠানোর মতো, হ্যাঁ, যারটা ভালো লাগবে তাকে দিবে এবং সে কাজটা করবে। ভাই আমার মনে হয় আজকে আপনাদেরকে অনেক কিছু ক্লিয়ার করতে পারছি, কারণ এই বায়ারটা আসাতে আরো সুবিধা হয়ে গেছে, আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যে কিভাবে বায়ারের সাথে কাজ পাঠাবো। তো যখন এ আপনাকে, হ্যাঁ এখন ক্লিয়ার। এই যে এই জায়গায়, এই যে আমরা যে সবসময় বলি যে অনলাইনে থাকতে হবে, অনলাইনে থাকতে হবে, কেন? কারণ বারবার গিয়ে এই জায়গাতে বারবার চেক দিতে হয় যে কোনো কাস্টমার বায়ার আছে কিনা, কোনো বায়ার আছে কিনা। বুঝতে পারছেন? অনলাইনে থাকার মূল উদ্দেশ্য এটা, এই যে এটা। তারপর যখন হয়ে যাবে সে আপনাকে যদি চয়েস করে, তারপর এখানে মেসেজ চলে আসবে, সে আপনাকে মেসেজ দেবে। ঠিক আপনার বন্ধু বান্ধবীর সাথে যেভাবে মেসেজ করেন এইভাবে মেসেজ করা শুরু করুন। হ্যাঁ, মোবাইলে চলে তো। আমি যেমন মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করে রেখে দিছি, আমি ওখানে অ্যাক্টিভ থাকি সবসময়, সবসময় মোবাইলে অ্যাক্টিভ থাকবেন আর কি। কাজের অর্ডার, হ্যাঁ, কাজের অর্ডার এবং বায়ারের সাথে কথা বলে সব কিছু মোবাইলে চালাবেন, শুধু কাজটা পরবর্তীতে সময় মতো কম্পিউটারে করে দেবেন। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওখানে কেটে দিয়ে আবার নতুন করে হাতে লিখে দিবেন।
আচ্ছা, বাট অনেক কয়বার দিয়ে হচ্ছে না। তাহলে অন্য একটা টাইটেল চয়েস করবেন, অথবা রিফ্রেশ দিয়ে আবার নতুন করে করবেন। ওটা মাঝে মাঝে দেখে, আসলে এগুলো সব রোবোটিক কারবার তো, এরা নিজেরাও জানে না কখন কি করে। বুঝতে পারছেন? আচ্ছা, ওইটা কমপ্লিট করে দেন। এসিওর কিন্তু কি নিবে, এসিওর কিন্তু অফ পেজ এসিওর কিন্তু অবশ্যই টেস্ট চাবে, আমি যতদূর জানি। তখন কিন্তু আবার কি হবে, এসিও রিলেটেড প্রশ্ন আসবে, সেগুলোর উত্তর কিন্তু আবার এসিও রিলেটেড, সেগুলো কিন্তু আবার গ্রামার রিলেটেড হবে না। ঠিক আছে ভাইয়া? তো 80 থেকে 90% আর চান্স নাই যে খোঁজার, তবে যদি চায় 2-1 বার চাইতে পারে। কিন্তু আমি তো তোমাদেরকে দেখাই দিলাম ভাই ওইগুলো, তো কোনো সমস্যা নেই, কয়বার চাই দিবা আর কি, সমস্যা নেই। মেইন তাহলে কি, হ্যাঁ 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 সেটাই। তবে ওই যে ইংলিশ টেস্টটা দিয়ে দিলে একটা পসিবিলিটি কম থাকে। হ্যাঁ, পসিবিলিটি কম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডিস্টার্ব না করে, আর যদি ডিস্টার্ব করে তাহলে কিছু আর করার নেই, দিতে হবে। তবে এইটা দিলে পসিবিলিটি থাকে যে আর না দেওয়া লাগবে। ঠিক আছে ভাইয়া? ভাই ক্লিয়ার সব কিছু? আচ্ছা, তাহলে আপনারা যেহেতু এই ব্যাচে সবাই উপস্থিত আছেন, আমি তাহলে এই ক্লাসটা আজকের ক্লাসটা আমরা পরের দিন, মানে আজকে যে ডেট, আজকে কি বার, বুধবার না? বুধবার তো আপনাদের এই ব্যাচের ক্লাসটা বুধবার সকাল 10টায় নেব, আর একটা ব্যাচের সঙ্গে একই ক্লাস তো একসঙ্গে নেব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে, তাহলে মনে রাখবো যে হ্যাঁ, যে কদিন অফিস খোলে নেই সে কদিন অনলাইনে হবে। ঠিক আছে? তাহলে আমি বলে দেবো আপনাদেরকে, যেভাবে আমি জানাই সেভাবেই জানাবো। আপনাদের চিন্তা করতে হবে না, আপনি শুধু একটু মেসেঞ্জারে থাকবেন, বাকি যা তথ্য প্রোভাইড করা লাগে আমি আপনাদেরকে হেল্প করবো। ঠিক আছে? ওকে সাইফুল, তাহলে আমি ক্লাসটা 5-7 মিনিট পরে ইউটিউবে লোড করে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আর আরও অন্যান্য ক্লাসগুলোও দিয়ে দেবো। ঠিক আছে? সবগুলো দেখবো আর কি। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আপনি আমাকে কোন কোন ক্লাসের নাম্বার বলতে হবে, যে ভাই অমুক নাম্বার ক্লাস বলতে পাই নাই, তাহলে আমি দেবো। অথবা আপনাদের ব্যাচে যারা আছে সাইফুল ভাই বা যারা অন্যরা আছে তপন ভাই, এনাদেরকে বললেও আপনাদেরকে দিয়ে দিতে পারবে, সমস্যা নেই।